ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার দিকে নজর রাখছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা যোগ দিচ্ছি তার সঙ্গে। কিশোর জাহান, আজ তো আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা তার দ্বিতীয় দিন, আপনি সেখানে আছেন, আমাদের একটু জানাবেন আজকের কি অবস্থা। কথা যদি বলতে হয় তানিয়া, তাহলে আসলে সকাল থেকে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে নির্বাচনী যে আবহ সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। কারণ বিভিন্ন প্রার্থী যারা আছেন, বিভিন্ন প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু আমরা লিফলেট বিতরণ করতে দেখেছি এবং শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু চোখে পড়েছে বেশ, এবং চোখে পড়ার মতো। তবে লক্ষণীয় বিষয় যেটি, আমরা আসলে গতকাল থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলেও কিন্তু বেশ আগে থেকেই এই অনেকটা বলা যায় যে কৌশলে প্রচার প্রচারণা চালিয়েছেন কিন্তু প্রার্থীরা, যদিও গতকালকে থেকে আসলে আনুষ্ঠানিকতা দিতে শুরু হয়েছে এবং একটি নির্দেশনা ছিল যে যারা আসলে প্রার্থী হয়েছেন তারা আসলে প্রচার প্রচারণা কীভাবে চালাবেন, ব্যানার ফেস্টুনের ব্যাপারেও কিছু সুনির্দিষ্ট নির্দেশনা কিন্তু দিয়েছে কমিশন। এবং তারই প্রেক্ষিতে আমরা কিন্তু আজকে যেটা দেখতে পেয়েছি, গতকালকে প্রচারের শুরুর দিন কিন্তু আমরা নানা জায়গায় ফেস্টুন দেখতে পেয়েছিলাম এবং নানা প্যানেলের আসলে সেই ফেস্টুন তারা টাঙিয়েছিলেন। আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দেখেছি সেই ফেস্টুনগুলো সরিয়ে নিতে, কারণ ওখান থেকে যেটি বলা হচ্ছিল যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। কারণ ফেস্টুনের ক্ষেত্রে বলা হয়েছিল শিক্ষার্থীরা বা স্বতন্ত্র হোক কিংবা প্যানেলে যারা আছেন তারা কিন্তু আসলে কাগজে সাদা কালো ছবিতে বিলি করতে পারবেন লিফলেট, কোনো সুনির্দিষ্ট ব্যানার কিংবা ফেস্টুন গাছে আসলে কাগজ বাদে অন্য কিছু দিয়ে বানিয়ে আসলে প্রচারণা চালাতে পারবেন না। তারই অংশ হিসেবে কিন্তু ঠিক দুপুরের পরে আমরা কিন্তু প্রশাসনের লোকজনকে দেখেছি ক্যাম্পাসের নানা জায়গা থেকে সেই ফেস্টুন সরিয়ে নিতে। যদিও এটা নিয়ে আসলে নানা প্যানেলের এবং প্রার্থীদের নানা ধরনের অভিযোগ অনুযোগ আছে এবং সেটা নিয়ে আসলে তারা আনুষ্ঠানিক যেই অভিযোগ সেটিও হয়তো বা তারা কিছুক্ষণ পরে এই নির্বাচন কমিশন অফিসে জানাতে আসবেন, সেরকমটি আমাদের আসলে নানা প্যানেল থেকে জানানো হয়েছে। তবে নির্বাচন নিয়ে আসলে বলতে যেটা হয় সেটা হচ্ছে যে গতকালকে কিন্তু একটি সুনির্দিষ্ট নির্দেশনা এসছে যে নির্বাচনকে ঘিরে কেমনভাবে আসলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগেই শুনেছেন 3 স্তরের নিরাপত্তা, এবং একটি কনফিউশন আসলে শিক্ষার্থীদের মধ্যেও বেশ আছে, যেহেতু বলা হচ্ছে যে এবারই প্রথম ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং গতকালকে নির্বাচন কমিশন আমাদের যেটা জানিয়েছিলেন যে 3 স্তরের নিরাপত্তা, 3য় স্তরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের কথা বলা হয়েছে। তারা মূলত ক্যাম্পাসে অবস্থান করবেন না, প্রবেশের যে 7টি মুখ আছে সেখানে ওনারা আসলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান করবেন, যেন ঠিক নির্বাচন চলাকালীন সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হয় প্রশাসন, সেক্ষেত্রে যেন 5 মিনিটের মধ্যে আসলে সেই স্ট্রাইকিং ফোর্সকে পাওয়া যায় বা কাজে লাগানো যায়। তো সব মিলিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু এখন ক্যাম্পাস বেশ জমজমাট। সময় এখনও আছে, কারণ 7 তারিখ পর্যন্ত এই প্রচারণা চলবে। এর মধ্যে অভিযোগ বা নানা ধরনের ধরন আসলে আমরা নানাভাবেই তো দেখছি প্রচারণা চালাতে, শিক্ষার্থীদের নানা ধরনের ইশতেহারও আমরা দেখতে পাবো, কারণ প্যানেলগুলো এখনও তাদের ইশতেহার জানায়নি। সব মিলিয়ে আসলে ক্যাম্পাসের কথা বলতে হবে, পুরো ক্যাম্পাস এখন আসলে ডাকসুর নির্বাচনমুখী।